কোজাগরি কোজাগরি। মিথ্যে পেমান করার জন্য যে কটা দিন ওখানে থাকার দরকার সে কটা দিনই থাকবি। পেমান করা হয়ে গেলে তোর দীপ ভাই তোকে ওখানে আর থাকতে দেবে না। শোনো ফুলছড়ি, আজ তুমি মাথা নিচু করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু একদিন এমন দিন আসবে যেদিন এই গ্রামের মানুষরাই তোমাকে ফুলমালা দিয়ে বরণ করবে, মাথা উঁচু করে তুমি এই গ্রামে ঢুকবে। এটা শুধু আমার মুখের কথা নয়, তুমি দেখে নিও, একদিন ঠিক এই ঘটনাটাই ঘটবে। হ্যাঁ, তোর ইকবালদা যা বলেছে একেবারে ঠিক বলেছে নতুন বউ। আমরা চন্দ্র সূর্য ওটাই বিশ্বাস করি। এখনো দিন রাত হয়, জোয়ার ভাটা হয় নদীতে। সত্যি মিথ্যে বলেও একখানা কথা আছে, আর যা সত্যি তা একদিন না একদিন পেমান হবেই হবে। তোর ইকবালদা যা বলেছে তাও একদিন হবে, তুই দেখে নিস। নতুন বউ, ও মা কাঁদছে দেখো। ও নতুন বউ, কাঁদছিস কেন লো বল? কই দেখি কাঁদছিস কেন লো? চোখের জল মোচ চোখের জল। ওরে চোখে তেজ মানায়, চোখের জল নয় কো। কার জন্য কাঁদছিস তুই? হ্যাঁ, এই তো তোর শহুর বাড়ির লোক। হ্যাঁ, কাল মেয়েটা এত অসুস্থ হলো, ওই কার্তিক গণেশ ছাড়া ও বাড়ির কেউ একবারও এলো ওর খোঁজ খবর করতে? তোর কিছু হলেও ওদের কিছু যায় আসে না, তুই মরে গেলেও ওদের কিছু যায় আসে না। কে জানে, কে বলতে পারে, মনে মনে হয়তো এই মেয়েটার মৃত্যু কামনাই করে ওরা। তুই কাঁদছিস কেন লো? কার জন্য কাঁদছিস? হ্যাঁ শোন নতুন বউ, আজ থেকে না, এবার থেকে তুই শুধু নিজের জন্য বাঁচবি, আর কারুর জন্য নয়। বুঝতে পেরেছিস? কি রে, আয় দেখিনি, মানুষটাকে এত চোখে চোখে রেখেছি, অথচ সকাল না হতে বেরিয়ে পড়েছে। আর কটা দিন একটু নজরদারি করতে পারলেই আর কোনো চিন্তা নেই। আমি কানাঘুষো শুনেছি ফুলছড়িও নাকি এখনো এই গায়েই আছে, এখনো যায়নি। আর কোনো ক্রমে যদি দেখা হয়ে যায় সাহেবদার সাথে, আর ইনিয়ে বিনিয়ে যদি সাহেবদাকে বলে, তাহলে তো সাহেবদা এমনিতেই গলে যাবে। সাহেবদাকে তো আমার চিন্তার বাকি নেই। মানুষটা উপরে যতটা শক্ত, ভেতরে ঠিক ততখানি নরম। হে ঠাকুর, আজ এই গ্রামের মন্দিরে আমি তোমার নামে পুজো দেব। ঠাকুর প্লিজ তুমি দেখো ঠাকুর, মানুষটাকে যেন আমি স্বামী হিসাবে পাই। সাহেবদা না, সাহেবদা ওইদিকে কেন যাচ্ছে? ওখানেই তো রায়দির বাড়ি। ওইদিকে গেলে একটা পুকুর পড়বে, পুকুরের পাশে রায়দি আর ইকবালদার বাড়ি। সাহেবদা কি ফুলঝুরির সাথে কথা বলতে যাচ্ছে, নাকি রায়দি আর ইকবালদার সাথে? না, রায়দি আর ইকবালদা উপলক্ষ মাত্র। সাহেবদা জানে ফুলঝুরি ওই বাড়িতেই আছে। সাহেবদা ফুলঝুরির সাথে কথা বলতে যাচ্ছে। সাহেবদা দাঁড়াও। তুমি
সকাল সকাল একা হাঁটতে বেরিয়ে গেছো আর আমাকে একবারও ডাকলেও না। বাড়িতে তো এত লোক আছে, হঠাৎ তোকে ডাকবো কেন? তোর সাথে কি আমার এরকম কথা হয়েছিল যে হাঁটতে বেরোনোর আগে তোকে নিয়ে বেরোবো? সাহেবদা প্লিজ, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না। তুমি তো জানো আমি যখন গ্রামে আসি আমি সকাল সকাল হাঁটতে বেরোই, তাতে গ্রামের লোকেদের সাথে আমার দেখা হয়, কথা টথা বলি। আর তাছাড়া সাহেবদা, তুমি তো আমাকে একদিন বলেছিলে যে গ্রামের লোকেরা শহরের লোকেদের মতো নয়, ওদের সাথে সহজভাবে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়, তাহলেই তারা আমাদের আপন করে নেবে। বলনি বলো? তাহলে তাহলে আজকে আমার কথা এত রেগে যাচ্ছ কেন? তুই কমিউনিকেট করতে চাস, তো যদি সত্যি গ্রামের লোকদের সাথে কমিউনিকেট করার ইচ্ছা থাকে তাহলে তুই আমার উপর ডিপেন্ড করে আছিস কেন? যা, গো অ্যান্ড টক টু দেম, তাদের সাথে কথা বল। আর তোর হঠাৎ গ্রাম ঘুরতে আমাকে লাগবে কেন? হ্যাঁ, সরি সাহেবদা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি একটা ছোট্ট কথাকে এত বড় হবে। ঠিক আছে ঠিক আছে, তুই তো জানিস আমি অবান্তর কথা পছন্দ করি না। এরপর থেকে আমার সাথে কথা বলার আগে বুঝে শুনে সাবধানে কথা বলবি। আমি ক্লিয়ার? ইয়েস। এনিওয়ে সরি, তুমি তোমার কাছে যাও, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। দিয়া দিয়া, অযথা সিন ক্রিয়েট করিস না। এটা কলকাতা শহর না, এটা গ্রাম। এখানে 10টা লোক আমাদের চেনে। এমন কিছু করিস না যাতে আমাদেরকে নিয়ে 10টা লোক কথা বলে, ওকে? আমি কি করেছি সাহেবদা? তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুই এসে আবার চলে যাওয়ার কথা বলছিস কেন? হ্যাঁ, না, তুমি এত অসন্তুষ্ট হচ্ছ তাই বলছিলাম। তুই যখন জানিস যে আমি অসন্তুষ্ট হচ্ছি তখন এরপর থেকে এমন কাজ করিস যাতে আমি অসন্তুষ্ট না হই, ওকে? তুমি ওইদিকে কোথায় যাচ্ছ সাহেবদা? কোথায় যাচ্ছি মানে? কোথায় আবার যাব? এমনি হাঁটছি। সাহেবদা, তুমি বোধহয় খেয়াল করোনি এই রাস্তাটা আর একটু গেলেই একটা পুকুর পড়ে, তার পাশেই তো আচ্ছা, আমি তো দিদিভাইয়ের বাড়ি যাব বলে বেরোইনি। আমার মনের কোথাও ছিল না আমি দিদিভাইয়ের বাড়ি যাব। তাহলে তাহলে আমি আমি এই রাস্তাতেই হাঁটছি কেন? আমার অবচেতনের কোথাও কি দিদিভাইয়ের বাড়ির পথে যাওয়ার ইচ্ছা ছিল? আমি কি জানতে চাইছিলাম যে ফুলছড়ি সুস্থ হয়েছে কিনা? না, তুমি যদি রায়দি আর ইকবালদার সাথে দেখা করতে যাও তাহলে তুমি একাই যাও, আমি চলে যাচ্ছি। কারণ ওরা তো আমাকে কেউ পছন্দ করে না, তো আমাকে দেখে আবার কি নতুন কিছু বলে দেবে সেটা আমার ভালো লাগবে না। তুমি যাও। আমি ওখানে যাচ্ছি না। না, তুমি ওদিক দিয়ে যাচ্ছিলে তো তাই বলছিলাম। ও বাবা, ফুলছড়ি তো কালকে রাত্রে গ্রামেই ছিল। ইকবালদা, তুমি এতবার বললে তোমার কথা তো শোনেনি। ও তো ঠিক দিদিভাইয়ের বাড়িতেই আছে। ও তোমাকে কোনোদিনও পাত্তা দেয়নি সাহেবদা, তোমাকে সর্বদাই টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, তাই ও তোমার কোনো কথাই শোনেনি। ইকবালদা, বলছি স্টেশন যাওয়ার আর কোনো রাস্তা নেই? কেন লো,
কিসের জন্যে? বলি গায়ের এই পথ কি মিত্তির বাড়ির কেনা? ফুলঝুরি, আমরা তো কোনো অন্যায় করিনি। যারা করেছে তারা সরে দাঁড়াবে। আমরা এই রাস্তা দিয়ে যাব। আমি আর মুখোমুখি হতে চাই না, প্লিজ। কেন? কেন লো? কিসের জন্য? বলি ও তোর কে? হ্যাঁ, কে লো তোর? রাস্তা দিয়ে তো কত নৌকি যাচ্ছে, মনে কর না রাস্তার একটা নৌক যাচ্ছে। আয় আয় বলছি, এসো আয় এসো। আয় নতুন বউ, আয়। কি শুকনো দেখতে লাগছে ফুলঝুরিকে। একদিনে যেন কেউ শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। সত্যি কি ও খুব অসুস্থ, নাকি কাল অপমানের পর থেকে ওর এই অবস্থা হয়েছে? কিন্তু কিন্তু এতই যদি অপমান বোধ থাকতো তাহলে তাহলে কাল চলে গেল না কেন গাঁ থেকে? তার মানে যেহেতু আমি বলেছি তাই ও কাল যায়নি। ও আমাকে ইগনোর করবে বলেই ইগনোর করেছে। সাহেব ভাই, ফুলঝুরিকে নিয়ে আমরা এই গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি। সে কথা ওকে বলার কি আছে? তোমারও না সব মানুষের উপর কেন যে দরদ এমন ভাবে উতলে ওঠে কে জানে। বলি ও কে তোমার? যে সম্বন্ধীর সঙ্গে সব সম্বন্ধ আমাদের চুকে বুকে গেছে, সে আবার কিসের সম্বন্ধী? তার সঙ্গে কথা কইতে যাওয়ার দরকারটা কি? রাই, কথা বলার দরকার আছে তাই কথা বলছি, তুমি চুপ করো। সাহেব ভাই, তোমাকে একটা কথা বলে রাখি, আজ এই গ্রাম ছেড়ে ফুলঝুরিকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু একদিন আমি এই ফুলঝুরিকে মাথা উঁচু করে গায়ে ফিরিয়ে আনবো। সেদিন তোমাকে মাথা নিচু করে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কথাটা মনে রেখো। সায়দা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে শুনছো কেন? তুমি কিছু বলো, এতগুলো কথা বলছো ওরা তোমার মুখের সামনে। আর ঢং করে দাদা বলিস নে, বুঝলি? ও তোর কিসের দাদা? বলি মনে মনে তো দাদা বলে ভাবিস নে, তাহলে মুখে দাদা বলে দাদা কথাখানার অপমান করছিস কেন? দাদা, তোর মুখে দাদা কথাখানা মানায় নে। ছি 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 ছি, এমন একখানা মেয়ের সংসার ভাঙলি, তাকে গচ্ছাড়া করলি। ভগবান তোর ভালো করবে না দিয়া, এক মাগে শীত যায় নে লয়ে আমি তোকে বলে রাখলুম। খবরদার রাইদি, তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলো না। কি বলছো তুমি? আমি কার সংসার খেয়েছি? তুমি জানো ওর কথা? ওর তো আগে একটা বিয়ে ছিল। ওর সংসার কেউ খায়নি রাইদি, ও বরং আমার সায়দার জীবনটাকে তছনছ করে দিয়েছে। অবশ্য তোমরা কি করে বলবে? তোমাদের তো বিয়ে দিয়েছে, তাই জন্য সারা জীবন তোমাদের দুজনকে কৃতদাস হয়ে থাকতে হবে। খবরদার দিয়া, এই গায়ের বুকে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করলে আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। আর একটা কথা মনে রেখো, সব ছেলেই সাহেব হয় না। কি বলতে চাইছো তুমি? যা বলতে চাইছে বুঝিসনি কো? দিদি ভাই চলো না, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা বেরোই। শুনলাম বিয়ে করছিস? হ্যাঁ, আমি তোকেই বলছি। তা মেয়ে বুঝি এই দিয়া? এ কথাটা ঠিক, তোর জন্য ওই দিয়াই যোগ্যী মেয়ে। আমাদের ফুলঝুরির যোগ্যী তুই কোনোদিনই ছিলি না। আর একটা কথা শুনে রাখ, বরং ফুলঝুরি তোর হাত থেকে বেরিয়ে বেঁচেছে জীবনে।
নাও গো চলো, আমাদের আর দেরি করার জো নেই গো। চলো চলো চলো। আয়। দেখলে সাহেবদা, দেখলে তুমি কিভাবে কথাগুলো বলে গেল। ছি 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 ছি। আচ্ছা একটা কথা বলো তো সাহেবদা, আমার উপর ওদের এত কিসের রাগ বলো তো? মানে আমি তো ফুলছড়িটা আমি কোনোদিনও কোনো কথা বলিনি। আর তুমি যে বিয়ে করতে রাজি হয়েছো সেটাও তো তুমি বলেছো, আমি তো বলি। কিসের এত কথা তোর? চুপ করে থাকতে পারিস না? ঠিক আছে সাহেবদা, এখন যত ঝ্যাটা লাথি মারো মেনে নেব, কিন্তু একবার যখন বলে দিয়েছো বিয়েতে তুমি রাজি, তখন বিয়ে তো তোমাকে করতেই হবে। আর এই কথাও জেনে রাখো, ও বাড়িতে তোমাকে বিয়ে করার জন্য অন্য কোনো মেয়েকে আমি মেনে নেব না। বিয়ে তোমাকে আমার সঙ্গেই করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে দেবো। হ্যাঁ রাখছি। বাবা, ও সব বন্ধু বান্ধবদের তো ফোন করলাম, কেউ ফুলঝুরির কোনো খবর দিতে পারছে না। ও কারো বাড়ি যায়নি, কাউকে কোনো খবরও দেয়নি। তো সে কথা আমাকে বলছো কেন? তোমার কি ধারণা সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো? আশ্চর্য কথা। কথা অল্প বয়সের মাইয়া কই গেল, কই গিয়ে আসিল, কি খাইলো, কিছুই তো জানতে পারতেছি না। এইভাবে তো দিন আর কাটতে চায় না কথা। দেখো গিয়ে সেই ছেলের বাড়িতে উঠেছে, অন্যান্য জায়গায় খোঁজ না করে সেই বাড়িতে গিয়েই দেখো, সেখানেই পেয়ে যাবে। কি যে কথা বলো না বাবা, ওই ছেলেটা কোথায় থাকে আমরা জানি নাকি? তাছাড়া যে ফুলঝুরির এত বড় সর্বনাশ করেছে, সে কি কখনো নিজের বাড়িতে ওকে থাকতে দেবে? কখনো না। তো মনিরুল কোথায়? মনিরুলকে ডাকো, সে তো সবকিছু জানে। সেই গিয়ে খবরটা নিয়ে আসুক, তারপর আমাদের উদ্ধার করুক। এখন কথা কই কথা, ওই মানুষের উপর আমার কোনো ভরসা নেই। ওই মানুষের লগে আমরা যদি কেউ এখন যাই, নিজের চক্ষুতে তাইলে দেখা আসতাম আসল ঘটনা খান কি বুঝতে পারতাম। তাইলে ওই মিয়া যদি আইসা মিশা কথা কয় কথা, তাইলে তো সত্য ঘটনা কি তা তো জানতেই পারুম না। তোমার যা ইচ্ছে করো, আমাকে আর এসবের মধ্যে জড়িও না। জড়িয়ে তো তুমি আছোই বাবা, তুমি জড়িয়ে নেই। রাতে তোমার ভালো করে ঘুম হচ্ছে না, তুমি দিনের বেলায় প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছো, যে ভুল তোমার কখনো হয় না। শুধু তুমি প্রকাশ করছো না, আর আমরা প্রকাশ করছি, এই পার্থক্য। আমার কর্তাও তার নাতিনের লাখান, দুইজনের কেউই পিছু হটবো না, দুইজনেরই প্রবল জোর। ওর সাথে আমার তুলনা করছিস নুরি? হ্যাঁ, ও তো একটা বিশ্বাসঘাতক, তো মানুষ খুন করতে পারে। কার সাথে তুই কার তুলনা করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। কর্তা আমও কিন্তু কইছিল সে কিছুই করে নাই, আমরা কিন্তু তারে বিশ্বাস যায় নাই। ও কিছু করেনি বলছো? সে তো হাতে নাতে প্রমাণ দিয়ে গেল। আর ওর সম্পর্কে মিথ্যে কথা বলি বা কি লাভ তার? ও ছেলেটাকে ঠকিয়েছে, সেই ছেলেটা ওর সংসারটা নষ্ট করে দিল। তার চেয়ে যদি খোলাখুলি সবকিছু বলতো, তাহলে একটা ব্যবস্থা করা যেত। তাহলে তো এইভাবে মিত্তিরের সাথে আমার সম্পর্কটা খারাপ হতো না, তার কাছে আমার মাথা নত করতে হতো না। এই যে কথা
আপনার বাসায় অতীত আইছে তো? কে এসেছে? আর কইেন না, কুটুম আইছে, কুটুম। আরে কে এসেছে? সোজা কথার সোজাভাবে উত্তর দিতে পারছো না, খালি হ্যাঁ আলি। আরে আই তো পড়ছে, আমি আর কি কমু, নিজেই দেখেন। মায়া লিগা চিন্তা করতেছিলেন না? আর চিন্তা করানোর কিছু নাই, মায়া তো আই পড়ছে।